হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন ধরে ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও আপলোড দিতে পারছি না বা কারোর পরিবারে যেতে পারছি না। আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের দাদাভাই কিন্তু খুব গাছপ্রেমী, গাছ পছন্দ করে। আমাদের একটা ছোট্ট বাগান করেছে তোমাদের দাদাভাই, সেখানে অনেক ফুল গাছ লাগিয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আরও শেয়ার করব কিছুদিন পরে। আর প্রথম সোমবারে কিন্তু আমি উপোস করেছিলাম, আর বাবার ভোলানাথের উপোস করেছিলাম। শ্রাবণ মাসে যে কয়টাই উপাস করতে পারি সেটা করে থাকি আমি। তোমরা কে কে শিবের উপাস করো শ্রাবণ মাসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা প্রথম সোমবারের ভিডিও, আমি সময়ের কারণে দিতে পারিনি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই বাবা ভোলানাথে শ্রাবণ মাসে কিন্তু স্বামীর মঙ্গল কামনায় এই সবুজ চুড়ি পরে থাকে সবাই, আমিও পরেছি। তোমরা কে কে পরেছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর স্বামীর মঙ্গলের জন্যই কিন্তু পরা হয়েছে। আর শিবের পছন্দের রং সবুজ, তাই সবুজ চুড়ি মা পার্বতীকেও কিনে দিয়েছিল। আর তোমরা কে কে পরেছিলে বা পরেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি অবছর পড়তে পারিনি, এই বছরই পড়লাম। আর যেহেতু আজকে সোমবার তাই নিরামিষ, তাই ভাবলাম কাঁচা কাঁঠাল ছিল, তাই কাঁচা কাঁঠাল দিয়ে একটু বিরিয়ানি রান্না করেছিলাম। আর আমার মেয়ে কিন্তু পছন্দ করে। আর সাথে সয়া চাপ রান্না করেছিলাম, আর সাথে চাটনিও রান্না করেছিলাম। চাটনিটা ভিডিও করতে পারিনি। আর শুক্রবার রথযাত্রা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। মুন্সিগঞ্জের রথযাত্রা এটা। আমার মেয়েও ছিল, সবার সাথে নাচ করেছে মাতাজিদের সাথে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর কিছুদিন ধরে আমি অনেক ব্যস্ত, তাই কারোর পরিবারে যে ভিডিও দেখতে পাচ্ছি না বা ভিডিও আপলোড করতে পারছি না। আশা করছি কিছু দিনের মধ্যে আমাদের রান্নাঘর আর ওয়াশরুমের কাজ শেষ হয়ে যাবে, তখন সব সময় ভিডিও দিতে পারবো আর সব সময়ই তোমাদের পরিবারে যেতে পারবো। আর তোমাদের কাছে অনুরোধ, সবাই আমার পাশে থেকো, আমিও কিন্তু সবার পাশে আছি। আর দেখো মুন্সিগঞ্জের রথ, সবাই কিন্তু খুব আনন্দ করেছিল। আর এটা শেষ রথ ছিল আর কি, খুব সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা। আর সবাই অনেক আনন্দ মজা করেছে, আমার কাছেও খুব ভালো লেগেছিল। আর যেহেতু শুক্রবার ছিল, সবারই বন্ধের দিন ছিল, তাই আমরাও গিয়েছিলাম। আর সবাই অনেক মজা করেছিলাম। আর সবার নাচ কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর রাধাকৃষ্ণ তো খুব সুন্দর হয়েছিল, কি বলবো, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো। আর খুবই সুন্দর একটা অনুষ্ঠান হয়েছিল সেদিন। তোমরা কে কে রথ দেখতে গিয়েছিলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো কত সুন্দর করে ওরা নাচছে। আমি একটু একটু করে আর কি ভিডিও করে নিয়েছি, তত একটা পারিনি, কারণ প্রচুর মানুষ হয়েছিল, শুক্রবার ছিল তো, তাই মানুষের ভিড়ে করা যাচ্ছিল না ঠিক মতো। তো আমি যতটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি একটুকুও ভালো লাগে তোমাদের, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর অনেকেই ভিডিও দেখে লাইক না দিয়ে চলে যায়, আমি কিন্তু এই কাজটা করিনি কখনো। আমি যাদের ভিডিও দেখি লাইক দিয়ে তারপর পুরো ভিডিও দেখে তারপর কমেন্ট করে আসি। তাই তোমরাও কিন্তু
আমার পরিবারে এসে এই কাজটা করো, আমার খুব ভালো লাগবে। আর যদি তোমাদের কাছে মনে হয় ভিডিও ভালো লাগেনি, তাহলে লাইক মন চাইলে দেবে, না হলে কি আর বলবো। আর সবাই দেখো কিভাবে কত আনন্দটা করেছে, আনন্দ উপভোগ করেছে। খুবই সুন্দর হয়েছে নাচটা, আর খুব ভালো লেগেছিল। দেখো তোমরা কিন্তু দেখেই মনে হয় বুঝতে পারছো কত লোকজন হয়েছে, আর খুবই আনন্দ করেছে। মেয়েরা তো প্রচুর নাচ করেছিল। আর সেদিন আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর রওনা হয়েছিলাম। তারপর ওখান থেকে আসতে আসতে সন্ধ্যার পর এসেছি। একটু আবার ওখান থেকে একটু ঘুরতে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। আমার ভাই ছিল, ছোট ভাই, তাকে নিয়ে গিয়েছিলাম। তোমাদের দাদাভাই যায়নি, তোমাদের দাদাভাইকে বলেছিলাম, বলেছে যাবে না। তাই আমি আমার ছোট ভাইকে নিয়ে আর আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। ভাবলাম শুক্রবার আছে, তাই একটু ঘুরে আসি, আর জগন্নাথ দেবকেও দর্শন করা হবে। প্রথম রথে আমি যাইনি, তাই ভাবলাম শেষ রথে একটু গিয়ে আনন্দ করে আসি। আর সবাই কিন্তু ছেলে বলো মেয়ে বলো খুব আনন্দ করেছিল। আর পুরো রাস্তা কিন্তু ব্লক করে নিয়েছিল, সবাই একসাথে নাচ করেছে, খুবই সুন্দর হয়েছিল। আর খিচুড়ির প্রসাদের আয়োজনও করেছিল শেষের দিকে, সেটা ভিডিও করতে পারিনি। সেখান থেকে আবার আরেক মন্দিরে গিয়েছিলাম, এই দেখো সেখানেও খিচুড়ি প্রসাদ দিয়েছিল, আমরা প্রসাদও খেয়েছি। আর আমার কিন্তু মন্দিরে গেলে কিন্তু খিচুড়ি প্রসাদ খেতে খুব ভালো লাগে। যে কোনো মন্দিরেই গেলে আমি প্রসাদ দিলে তখন সেটা খেয়ে নিই। তারপর বাসায় এসে রাতে একটু ফল খেলাম আর কি, আমার ড্রাগন, আমার পছন্দের ফল।